আর তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা ষষ্ঠ শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্র থেকে আজকে সমাধান করব ষষ্ঠ শ্রেণীর ভূগোল বিষয় মডেল নাম্বার 3 অর্থাৎ 3 নম্বর স্কুলে যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে তার সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। দেখো 2 আছে, সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। এক দাগ দেখো, নিরক্ষরেখার দক্ষিণে 33 ডিগ্রি দক্ষিণে অক্ষরেখার অপর নাম, উত্তরটা লিখবে মকর ক্রান্তি, অপশন বি। 2 দেখো উত্তরটি হবে 1884 সালে। হ্যাঁ, পুরো প্রশ্ন একটু দেখে নিও, অপশন সি। 3 দেখো পৃথিবীর আবর্তনের গতিবেগ সবচেয়ে বেশি হয় নিরক্ষ রেখায়, অপশন এ। 4 দেখো সূর্যাস্তের ঠিক পরের সময়কে বলা হয় গোধূলি, অপশন বি। 5 দেখো বায়ুর চাপ মাপার যন্ত্রের নাম, উত্তরটা লিখবে 14 ব্যারোমিটার, অপশন সি। পরবর্তী দেখো 6 দাগের কোন স্থানের, উত্তরটা হবে 30 থেকে 25 বছরের আবহাওয়া গড় অবস্থায় ওই অঞ্চলের জলবায়ু। পরবর্তী দেখো 6 দাগের উত্তরটা হবে 22শে এপ্রিল, অপশন বি। 8 দাগের প্রশ্নের উত্তরটা হবে 2011, অপশন বি। 9 দেখো কোনটি শব্দ দূষণ কমাতে সহায়ক নয়, উত্তরটা লিখবে বাজার, অপশন ডি। 10 দেখো কারাকোরাম হলো পর্বত শ্রেণী, অপশন বি। 11 দেখো পদ্মা ও যমুনার মিলিত প্রবাহের নাম, উত্তরটা লিখবে মেঘনা, অপশন সি। পরবর্তী দেখো 12 দাগ বানিহাল হলো একটি গিরিপথ, অপশন বি। 13 দাগ দেখো দাক্ষিণাত্য মালভূমি উচ্চতম পর্বত শৃঙ্গের নাম, উত্তরটা লিখবে আনাই মুদি, অপশন সি। পরবর্তী দেখো 14 দাগ মিলেট হলো খাদ্য ফসল, অপশন এ। 15 দাগ দেখো উত্তরটা হবে জলসেচ কৃষিকাজের উপর কৃষিকার্য অপরিহার্য উপাদান। 16 দাগ দেখো উত্তরটা হবে হিমাচল প্রদেশের রাজ্য, অপশন ডি। 17 দাগ দেখো মানচিত্রে বনভূমির জন্য, উত্তরটা হবে সবুজ রঙের ব্যবহার করা হয়, অপশন সি। 18 দাগ দেখো ভূপ্রকৃতির নদ নদী দেখানো হয় প্রাকৃতিক মানচিত্র, অপশন এ। 19 দাগ দেখো ল্যাটেরাইট মাটির ফসল হলো, উত্তরটা লিখবে চীনাবাদাম, অপশন এ। পরবর্তী দেখো কি আছে, এক দাগের উত্তরটা হবে সি, দুইটা হবে এ, তিনটা হবে বি। এই সেটের মধ্যে যদি কোনো প্রশ্ন তোমাদের নিজেদের কাছে কনফিউশন মনে হয় তাহলে অবশ্যই আমাকে প্রশ্নটি কমেন্ট বক্সে লিখে পাঠাবে। পরবর্তী দেখো 5 নিচের বিবৃতিগুলি শুদ্ধ না অশুদ্ধ লেখো। একে কি আছে, এক দিকে প্রশ্ন উত্তরটা শুদ্ধ, দুইটা হবে শুদ্ধ, তিনটা হবে অশুদ্ধ। পরেরটা দেখো এক কথা উত্তর, পৃথিবীর সূর্যের চারিদিকে যে পথে ঘোরে তার নাম, উত্তরটা লিখবে কক্ষপথ। 2 দেখো একটি অপ্রজ্বলিত শক্তির নাম লেখো, উত্তরটা লিখবে সৌরশক্তি। 3 দেখো কোন হিমবাহ থেকে গঙ্গা নদী উৎপত্তি লাভ করেছে, উত্তরটা লিখবে গঙ্গোত্রী হিমবাহ। পরেরটা দেখো কি আছে, 7 দাগের প্রশ্নের মান হচ্ছে 2। একে আছে অক্ষরেখা বলতে কি বোঝো। দেখো এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বই থেকে আমি দেখাই। তোমাদের আগের ভিডিওতে সমস্ত বিষয়ে সাজেশন দেওয়া আছে, তোমরা যারা এখনো দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে পেয়ে যাবে। দেখো প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বই থেকে পেয়ে যাবে, পেজ নাম্বার হচ্ছে 20। পরবর্তী দেখো কি আছে, পরবর্তী প্রশ্ন দেখো 2 দাগের শব্দ দূষণের ফলে সৃষ্ট 4টি রোগের নাম লেখো। দেখো এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বই থেকে দেখাই। দেখো শব্দ দূষণের ফলে 4টি রোগ, উচ্চ রক্তচাপ, অনিদ্রা, হৃৎপিণ্ডের রোগ, চোখের রোগ, পেশির উত্তেজনা। তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে যে কোনো 4টি। পেজ নাম্বার হচ্ছে পাঠ্য বইতে 64। দেখো পরবর্তী প্রশ্ন দেখো গিরিপথ বলতে কি বোঝো। দেখো প্রশ্ন উত্তর, দেখো গিরিপথ এখান থেকে এই অবধি লিখবে। পরবর্তী দেখো 4 দাগের ভারতের, আচ্ছা গিরিপথটা আরও একটু লিখতে হবে তোমাদের, পরবর্তী সময় আমি কমেন্ট বক্সে লিখে দেবো। হ্যাঁ, ভারতের দ্বিতীয় বৃহত্তম আদিবাসী গোষ্ঠীর নাম হলো ভিল, বর্তমানে এদের প্রধান জীবিকা হচ্ছে চাষাবাদ। পরবর্তী দেখো 8 দাগের নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও। প্রশ্ন মান 3। একে আছে দ্রাঘিমা রেখার বৈশিষ্ট্যগুলি লেখো। দেখো উত্তর, দেখো প্রশ্নের উত্তরটি, পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, 2 দাগের পৃথিবীর আবর্তন গতি কাকে বলে। দেখো প্রশ্নের উত্তর,
এখান থেকে এই অবধি উত্তরটা লিখবে। পরবর্তী দেখো কি আছে, পৃথিবীর একবার পূর্ণ আবর্তন করতে কত সময় লাগে? উত্তরটা লিখবে প্রায় 24 ঘন্টা। তিন দাগে দেখো, তিন দাগের প্রশ্নটা একটু দেখো, আমি তোমাদের উত্তরটা দেখে দিই। তোমরা উত্তরটা পাঠ্য বই 59 পেজে পেয়ে যাবে। যেহেতু পাঠ্য বই তোমাদের প্রত্যেকের কাছে আছে সেই কারণে দেখালাম না। পরবর্তী দেখো, 4 গ্লোব ও মানচিত্রের তুলনামূলক আলোচনা করো। দেখো প্রশ্ন উত্তর, গ্লোব ও মানচিত্র। দেখো উত্তরটি, অবশ্যই বিষয় উল্লেখ করবে। দেখো অবশ্যই বিষয়গুলো উল্লেখ করবে। দেখো আরো এদিকে দুটো দেওয়া আছে, মোট 5টি দেওয়া আছে, তোমরা অবশ্যই পড়ে নিয়ে লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, 9 দাগের নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। একে কি আছে, আমাদের চারপাশে বায়ুমণ্ডল কি কি পদ্ধতি উত্তপ্ত হয়? দেখো প্রশ্ন উত্তরটি, তোমরা পাঠ্য বইতে 46 পেজে পেয়ে যাবে। আর আমি তোমাদের সহায়িকা থেকে দেখাই। দেখো প্রশ্নটি দেখো, তার উত্তরটি দেখো, বিকিরণ পদ্ধতি, পরিবহন পদ্ধতি, তারপর হচ্ছে পরিচরণ পদ্ধতি। তোমরা চিত্রটা অবশ্যই উল্লেখ করবে। প্রশ্নে না চাইলেও ভূগোলে চিত্র উল্লেখ করতে হয়। এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো কি আছে, 9.2 অরণ্য আমাদের বন্ধু, এই বক্তব্যের সপক্ষে তোমার মতামত দাও। দেখো প্রশ্ন উত্তর, দেখো অবশ্যই পয়েন্টগুলো উল্লেখ করবে। দেখো কি আছে, 1 জ্বালানি কাঠ, 2 আছে দূষণ রোধ, মাটি ক্ষয় রোধ, বৃষ্টিপাত, তারপর হচ্ছে বন্যা নিয়ন্ত্রণ, উপজাত দ্রব্য। তোমরা দেখে নাও, অবশ্যই খাতায় লিখে নিয়ে পড়বে। আর প্রতিটা বিষয় অবশ্যই পাঠ্য বই খুঁটিয়ে পড়বে, পাঠ্য বইয়ের দিকে অবশ্যই গুরুত্ব দেবে। আর তোমাদের আগের ভিডিওতে রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রের যে বাকি মডেল সেটগুলো আছে, বাকি বিষয়ে তারও সমাধান করে দেওয়া আছে। তোমরা যারা এখনো দেখোনি, আমাদের প্লে লিস্টে গেলে পেয়ে যাবে। এছাড়াও তোমাদের সমাধান করে দেওয়া আছে 3rd ইউনিট টেস্টের সমস্ত বিষয়ের সাজেশন দেওয়া আছে, তোমরা সেগুলো দেখো, আশা করি উপকৃত পাবে। চলো শেষ প্রশ্ন, গম চাষের জন্য কি ধরনের জলবায়ু ও মৃত্তিকার প্রয়োজন হয় তা লেখো। আর 4টি গম উৎপাদন রাজ্যের নাম লেখো। দেখো তোমাদের পাঠ্য বই থেকে দেখাই। দেখো গম চাষ, গম দেখো, গমের উষ্ণতা দেওয়া আছে, বৃষ্টিপাত দেওয়া আছে, মাটি দেওয়া আছে, হ্যাঁ এভাবে পড়বে। দেখো পয়েন্ট উপরে দেওয়া। তারপরে দেখো উৎপাদক রাজ্য, হরিয়ানা, বিহার, পাঞ্জাব, উড়িষ্যা, রাজস্থান, মহারাষ্ট্র, জম্মু ও কাশ্মীর। আশা করি দেখে নিয়েছো। এর মধ্যে জলবায়ু আর তোমার গিয়ে মৃত্তিকা দিয়েছে, তাহলে জলবায়ু দেবে কত, উষ্ণতা 15 থেকে 20, আর বৃষ্টিপাত 50 থেকে 100 সেন্টিমিটার। আর তাহলে উৎপাদক রাজ্যটা তো দেখিয়ে দিলাম গমের। পেজ নাম্বারটা দেখো, পেজ নাম্বার হচ্ছে 95। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি। আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।